গরিব ঘরের মাইয়া তো, বাপ মা মনে করেন গরিব, এর জন্য হচ্ছে স্বামীর কাছে কোনো মূল্য নাই। আর যদি বাবার অনেক টাকা পয়সা অঢাল অনেক কিছু থাকতো, স্বামীর কাছে অনেক মূল্যায়ন পাইতাম। আজ গরিব বলে গরিব মাইয়াদেরকে কখনো শ্বশুর বাড়ির বা স্বামীর ঘরে কেউ সম্মান করে না, খুব কম, খুব কম। এই যে সারা রাত দিন এগুলা কাজ করি না, কামের মানুষের মতো কাম করি, তারপরও সারাদিন পর যখন রাত্রে আসবে তখন আমি সারাদিন বাসায় কি করি, এই ধরনের কথা যখন স্বামীর মুখের থেকে শুনবেন তখন কলজা ফাইটা ফাঁক হয়ে যায়। ভাই এটা কোনোদিন কাউরে বুঝাইতে পারো না, কইতে পারেন আপু এই স্বামীর নামে কে লেগে এরকম বদনাম করতেছেন বা এরকম কেন বলতেছেন। আসলে আমি বলতাম না, আমার বাসায় 3টা পোলাপান, তাদেরকে সেবা করো, তাদেরকে যত্ন করো, তাদের রুম গুছাও, খালি এক রুম না, 3-3টা রুম, ডাইনিং রুম, রান্নাঘর আছেই, এত কাজ, কাজের লোক আছে, কাজের লোক থাকার সত্ত্বেও তোমার কি কাজ বুঝাইতে পারুম না। একদিন যদি আমার স্বামী বাসায় থেকে যদি আমার কাজটা করতো, তাইলে অনুভব করতে পারতো যে আসলে আমার বাসার মধ্যে কি কাজ। যারা এগুলা, যে ধরনের পুরুষ মানুষ বইকে সম্মান করতে পারে না, যারা এসব ধরনের কথা বলে, আসলে এগুলা মানুষ জানি না, দুনিয়া মানুষের কাছে সবার কাছে ভালো, শুধু বইয়ের কাছেই থাকে এরকম, বইকেই দেখতে পারে না, সবাইকে ভালোবাসে কিন্তু বউকে দেখতে পারে না। এরা হলো কি ধরনের পুরুষ, বিবেক ছাড়া মানুষ, বিবেক ছাড়া মানুষ। আপনাদের মানে আমার স্বামীর কথাই বলতাছি, আমার স্বামী যেগুলা করে সেটাই বলতেছি, মনের দুঃখে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাবা মার অনেক টাকা পয়সা থাকা দরকার, আর যাদের যে সন্তানদের বাবা মা ঠিক নাই, বাবা মা নাই, সেসব সন্তানদের কোথাও সম্মান নেই, না মামা বাড়ি, না খালার বাড়ি, না কোনো জায়গায়, কোনো জায়গায় সম্মান নেই। ওই যে বাবা নাই, বাবা মার সংসার ঠিক নাই, এই জন্য আমাদের কোথাও সম্মান নেই। স্বামীর ঘরে আসলেও সেম, আমার বাপের নাই বলে আমার স্বামীর কাছেও আমার সম্মান নেই। আজকে যদি আমার বাবার মার যদি এক থাকতো, আমাদের অঢাল সম্পত্তি থাকতো, দেখতেন একটা কথা স্বামী বলার সময় হিসাব করে কইতো, ওর সাহসটুকু পাইতো না। ওই যে বাবার বাড়িও নাই, বাবার অঢাল সম্পত্তিও নাই, বাবা মা ঠিক নাই, আর আমারে কিছু বললে তো মনে করেন অসহায়ের মতো আমার সংসারের মধ্যেই পড়ে থাকবো, তাই না? চাইলেও তো বাবার বাড়িতে রাগ করে যাইতে পারবো না, কারণ সেই স্কোপ তো নাই। এই সুযোগে সদ্ব্যবহার করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা যদি কারোর সাথে মিলে যায় কমেন্টস করে বলবেন। আল্লাহ হাফেজ।